তাদেরকে সঠিকভাবে বিবেচনা করে প্ল্যান দিতে হবে, হাইওয়ে প্ল্যান দিতে হবে। কিছুক্ষণ আগে আমার এক নেত্রী বলে দিয়েছে 5 কাঠা জমির উপর যদি আপনি 6 তলা প্ল্যান দেন তাহলে আমরা নিব কি এবং আমাদের ডেভেলপার নিবে কি। তাই অনুরোধ জানাচ্ছি সারা ঢাকা শহরে আপনাদের প্ল্যানের সঠিক পরিমাপ করেন। যে ওয়ার্ড ভিত্তিক প্ল্যান করেছেন এখানেও আপনাদের সঠিক পরিমাপ নেই। আপনারা এক এক ওয়ার্ডে এক এক ধরনের তলা নির্ধারণ করে দিয়েছেন। রাজুকের চেয়ারম্যান এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অচিরে আপনারা বসে এই ড্যাম বাতিল করুন এবং আমাদের রিহাবের এবং এই ল্যান্ড মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বসে একটি সঠিকভাবে একটি সাধারণ লোককে 4-5 কাঠা 3 কাঠার উপরে সঠিক প্ল্যান দেওয়া যায় সেভাবে বিবেচনা করুন। আপনারা যদি সঠিক বিবেচনা না করেন আর যদি সঠিকভাবে আমাদের ল্যান্ড অ্যাসোসিয়েশনে যারা ঢাকা শহরে ছোট্ট একটি ল্যান্ড কিনেছে আমাদের মূল্যায়ন না করেন তাহলে আমরা কোথায় যাব? আমরা তো আপনাদের কাছেই আসবো। প্ল্যানের জন্য যতটুকু দরকার আমরা একটু বিবেচনা করে আমাদেরকে হাইওয়ে প্ল্যানের ব্যবস্থা করবেন এবং অচিরেই ড্যাম বাতিল করুন এবং সারা ঢাকা শহর তথা সারা বাংলাদেশে যেন সঠিকভাবে প্রত্যেকটা ল্যান্ড মালিক যেন সঠিকভাবে তার প্ল্যান পাস করতে পারে। এবং আরেকটা জিনিস সেটা হলো যে ঘুষ বাণিজ্য বাতিল করুন। আপনারা একটা প্ল্যান দিতে গেলে টাকার পরিমাণ পাহাড় সমান টাকা দাবি করেন, এই টাকা দাবি করা থেকে বিরত থাকুন এবং প্ল্যান যেন সঠিক সময় স্বল্প সময় পাস হয় সেদিকে লক্ষ্য রাখুন। সর্বশেষে আমি বলবো এই বাংলাদেশের যে ট্যাব আছে এই ট্যাব বাতিল করে আমাদেরকে সঠিক সুন্দরভাবে প্ল্যান দিন। ধন্যবাদ সবাইকে। আমরা স্লোগান ধরি পাশের বাড়ি 10 তলা, আমার কেন 5 তলা, তার যুগ বন্ধ হবে, তার যুগ বন্ধ হবে। আমার বাড়ির সিদ্ধান্ত আমি নেব। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সমন্বয়ক জনাব মোহাম্মদ রুহুল আমিন। কর্মকর্তা এবং সর্বস্তরের সম্মানিত সদস্যগণ, সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে কেমন আছি? না, আমরা ভালো নেই। আমাদের জমি আছে, আমাদের বাড়ি নেই, পাশের বাড়ি 10 তলা, আমাদের 5 তলা। আমরা ভালো নেই। আমরা কি ভালো আছি? আমরা 2024 সালে 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ছেলেমেয়েরা করলো, তারা যে জীবন দিল, আমার দেশের তৌহিদি জনতা যে জীবন দিল, এই জন্য কি আমরা জীবন দিয়েছি? কেউ 10 তলা করবে, কেউ 5 তলা করবে, এই জন্য কি আমরা জীবন দিয়েছি? আমাদের ছেলেমেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে? তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যদি আমরা শিক্ষা না নিয়ে যদি বৈষম্য দূর করতে না পারি তাহলে আমাদের কপালে দুর্গতি আছে। রাজুককে বলবো, আপনারা 18 সালে আগের যে আইন আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা তাদের 2008 সালে আমাদের এই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ নয়। যেখান থেকে আমাদের এই আন্দোলনটা উপস্থিত হয়েছেন। আমরা ভালো আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ এই রাজুকে আমরা নেওয়া না হয় তাহলে পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা আমরণ অনশন করতে বাধ্য হব এবং আম জনতাকে জনাব মোহাম্মদ আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ঢাকাবাসী, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ঢাকাবাসীর তাদের দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। ওরা ঢাকা যাদের পরবর্তীতে মিটার নিয়ে যাওয়া হয়, একটা মিটার নিয়ে গেলে একটা বাড়ি ভেঙে দিলে পরবর্তীতে আমাদের কাছে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই যে নতুন বাণিজ্য ম্যাজিস্ট্রেট দিয়ে, অথরাইজ অফিসার দিয়ে এই নগরবাসীকে অতিষ্ঠ করে রাখা হয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে ভাঙচুরের যে তাণ্ডব রাজুকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, রাজুকের যে ভাঙার যে উৎসব চালু করা হয়েছে, এই উৎসবের মধ্য দিয়ে নগরবাসীকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে। সম্মানিত ঢাকাবাসী, আমরা ফেসিলিটির বিরুদ্ধে আন্দোলন করাবো। আমরা জানি সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, যে পিস্তলের বলিষ্ঠ ভয়ঙ্কর কলমের কালি যদি সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এই কলমের খোঁচা দিয়ে যারা আগেকার বৈষম্যের স্বীকার করেছিলেন, আগেকার ফেসিবাদের দালাল ছিল, এই দালালরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শহরবাসীকে অতিষ্ঠ করে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন যে নাটক তৈরি করা হয়েছে, আমাদের প্রাণ বন্ধ করে দিয়ে আমাদেরকে অতিষ্ঠ করে রাখা হয়েছে। আমাদের ন্যায্য দাবি 2008 যে গ্যাজেট কার্যকর করা হোক অনতিবিলম্বে। এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা ঢাকা শহর থেকে এখন মাত্র অল্প কজন মানুষ এখানে এসেছে, আমাদের কাছে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে তারা বৈষম্যের শিকার, তারা বলেছে আপনারা আন্দোলন শুরু করেছেন, মাত্র ঘুঘুটে গেছেন, এখনো ঘুঘুর ডাক দেখে নাই। ঢাকা শহর থেকে আনাচে কানাচ থেকে মানুষ রাস্তায় নেমে আসবে যদি আপনারা আমাদের দাবি মেনে নেন। আমি রামপুরা খিলগাঁও যে এলাকা থেকে আমরা দাবি নিয়ে এসেছি, আমাদের প্রাণের দাবি মেনে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা সাংবাদিক বাইরে আছেন, প্রশাসনের বাইরে আছেন, আপনারা আমাদের অংশীদার ল্যান্ডলাইন যারা আছেন, আমরা সবাই সম্মিলিতভাবে এই দাবির সমস্ত কথা বলবো। এটা আমাদের প্রাণের দাবি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের বাড়ি অনুমোদন করার জন্য অনুমোদন দেন, আমাদের প্ল্যান দেন, নকশা দেন, কিন্তু আমরা জানতে পারি একে জায়গায় কারো কেউ 5 তলা পায়, কেউ 10 তলা পায়। কারণ যে যার ঘুষের বস্তা কত বড়, তার বিল্ডিং কত উঁচু হয়, আর তার ঘুষ নাই, তার বিল্ডিং কত নিচু হয়। আমরা এই বৈষম্য কি মানব? আমরা বলতে চাই যে ঢাকা উত্তর এবং দক্ষিণ, পূর্ব পশ্চিম সকলে মিলে সকল ল্যান্ডওনার প্রায় 2.5 লক্ষ ল্যান্ডওনার আছে। আমরা সকল ল্যান্ডওনার যারা রয়েছি তাদেরকে নিয়ে আমরা বলতে চাই, যদি রাজক সঠিকভাবে সঠিক সময়ে পরিকল্পনা না দেয়, ঘুষ ছাড়া যদি কোনো আইন না করে, তাহলে আমরা 73 কর্মসূচি পালন করতে বাধ্য হব। অবস্থান কর্মসূচি ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অসাধু নেতৃবৃন্দ, যারা কিছু কুচক্রী মহল অসাধু ব্যবসায়ীদের অর্থে, অবৈধ অর্থে প্রভাবিত হয়ে আমাদের ন্যায্য দাবি মেনে না নিয়ে আমার পাশে বাড়িওয়ালা থাকার মালিককে 10 তলা, আমাকে 5 তলা দেওয়ার মতো এত বড় বৈষম্য করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা তা বাস্তবায়ন করতে দেব না। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সমন্বয়ক, বিশিষ্ট যুব নেতা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন চঞ্চল। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন চঞ্চল ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ন্যায্য অধিকারের আদায়ের জন্য আজকে যে সভা, সেই সভার মুখ্য সমন্বয়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর সাজ্জাদ, অন্যান্য সমন্বয়ক বৃন্দ, সম্মানিত ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসেছি
আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের উপরে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য থেকে বের হয়ে আমাদের ন্যায্য অধিকার কিভাবে পেতে পারি সেইটার জন্য আমরা চাই রাজক 2008 সালে যে র্যাব যে কার্যকর ছিল সেখানেই তারা ফেরত যে কোনো টালবাহানা না করে এই ঢাকা সিটি ল্যান্ড ওনার্সদেরকে একটি শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ করে দেয়। আমরা চাই যে আমার পাশের বাড়ি 10 তলা হবে, আমারও 10 তলা হবে। তারা কেন 10 তলা, আমার কেন 5 তলা, এটা আমরা মেনে নেব না। এবং ঢাকা শহরে যে ওয়ার্ড ভিত্তিক যে বৈষম্যের ক্যালকুলেশন করা হয়েছে এই ক্যালকুলেশনের মাধ্যমে যেমন আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে এবং এখানে একটি ঘুষের আশ্রয় তৈরি করা হয়েছে, এই আশ্রয়কে ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমাদের দাবি বেশি না, 2008 সালে যে র্যাবের আইন ছিল সেই আইনটি কার্যকর করে দিলেই আমরা সন্তুষ্ট। আমরা রাজককে অনুরোধ করব আপনারা টালবাহানা না করে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন এবং এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ঢাকা সিটিতে আপনারা কোনো প্ল্যান পাস করবেন না। সুতরাং আমাদেরকে যদি এই অধিকার আপনারা ফিরিয়ে না দেন তাহলে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যে সমস্ত কর্মসূচি যার প্রয়োজন রয়েছে এই ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন সেই কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকি, শুধু চাই আমাদের অধিকার দেবো। এই আহ্বান জানিয়ে আগে আমার কথা শেষ করছে।